আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার মার্কেটের জন্য অনেক ভালো একটা দিন ছিল। যাই হোক, আজকে আমি আপনাদেরকে 21শে জুলাই মার্কেট কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এর সাথে সাথে আজকে অনেকগুলো পজিটিভ নিউজ রয়েছে, সেই পজিটিভ নিউজগুলো সম্পর্কে আলোচনা করব এবং আগামীতে মার্কেট কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ শেয়ার সম্পর্কে আলোচনা করব, যে শেয়ারটি সম্পর্কে আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বলেছি। লাস্ট ভিডিওতে আমি 3টি শেয়ার নিয়ে অ্যানালিসিস করেছি, সেই অ্যানালিসিসের মধ্যে এই শেয়ারটি ছিল এবং এর কিছু না, অর্থাৎ গত এক মাস আগে হয়তো আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেই ভিডিওতে সিঙ্গেল ওই শেয়ারটি নিয়েই আলোচনা করা হয়েছিল। বর্তমানে এই শেয়ারটি অলরেডি বেশ ভালো পরিমাণে আপ হয়েছে, অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে। যাই হোক, আমি আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো, আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আজকে ভিডিওটি অনেক উপকারে আসবে হয়তো। যদি আমার ভিডিও সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে মূল ভিডিও চলে যায় এখন। আজকে শেয়ার মার্কেটে 3টি ইন্ডেক্সেরই অনেক ভালো পরিমাণে আপ হয়েছে। এই আপটা আরও বেশি হতে পারতো, কিন্তু 12টার পরে বেশ কিছু পরিমাণে মার্কেট কিছুটা নিচে নামে, সেই জন্য এত বিশাল পরিমাণে আপ হওয়া সম্ভব হয়নি। মার্কেট ইচ্ছা করলে বা মার্কেট পজিটিভ যেভাবে ধারাবাহিকতা ছিল সেভাবে থাকলে মার্কেট 60 পয়েন্টের মতো আপ হতে পারতো, কিন্তু বর্তমানে মার্কেট দিন শেষ করেছে, মূল সূচক দিন শেষ করেছে 25.59 পয়েন্ট আপ নিয়ে। সরিয়া সূচক দিন শেষ করেছে 9.62 পয়েন্ট আপ নিয়ে এবং 30 সূচক দিন শেষ করেছে প্রায় 18 পয়েন্ট আপ নিয়ে। আজকে টোটাল লেনদেন অনেক বেশি পরিমাণে হয়েছে, 700 কোটি টাকা না, 800 কোটি টাকারও ঘর ছাড়িয়েছে। আজকে টোটাল লেনদেন হয়েছে 860 কোটি 71 লাখ টাকা শেয়ার, যার মধ্যে দাম বেড়েছিল 115টি শেয়ারের এবং দাম কমেছিল 223টি শেয়ারের এবং অপরিবর্তিত ছিল 52টি শেয়ারের। আজকে গেইনারের দিক থেকে ইন্স্যুরেন্স, ব্যাংক এগুলো ভালো করেছে এবং ভলিউমের দিক থেকে ফার্মাসিউটিক্যাল, ব্যাংক এগুলো অনেক ভালো পরিমাণে, মানে খুব বেশি পরিমাণে ভালো করেছে। আজকে হল্টেড হওয়া শেয়ার আপ ডাউন করেছে। একটা সময় অনেকগুলো শেয়ার হল্টেড হয়ে গিয়েছিল, কিন্তু দিন শেষে 3টি শেয়ার হল্টেড অবস্থায় থাকে। যাই হোক, এখন আমরা চলে যাই মার্কেটের মূল সূচকে। মার্কেটের এই চার্টটি থেকে দেখা যাচ্ছে যে আমি 5টা জোনে গেছিলাম, মার্কেট পঞ্চম জোনটা ব্রেক করে নিচে নামে, তার পরবর্তীতে গত 29শে মে থেকে মার্কেট আপ হওয়া শুরু করে, অর্থাৎ 29শে মে থেকে মার্কেট ডাউন ট্রেন্ড চেঞ্জ করে আপ ট্রেন্ড ধরা শুরু করে। এর পরবর্তীতে মার্কেট যখন পঞ্চম জোনে বাধা পায় তখন আবার কিছুটা পরের দিন কারেকশন করে, ওখানে 2-1 দিন থেকে একটা বড় ক্যান্ডেল দিয়ে কারেকশন করে তারপরে একটা শক্তি নিয়ে পঞ্চম জোন ব্রেক করে। শুধু পঞ্চম জোন ব্রেকই করে না, পঞ্চম জোন ব্রেক করে চতুর্থ জোনের দিকে চলে যায় এবং চতুর্থ জোন ব্রেক করার পরেও এখানে কয়েকদিন কালক্ষেপণ করে এবং পরবর্তীতে একটা বড় ক্যান্ডেল নিয়ে চতুর্থ জোনটাও ব্রেক করে উপরে উঠে যায়। এর পরবর্তীতে আজকে যেটা দেখা গেল, আজকে মার্কেট তৃতীয় জোনের ভিতরে ঢুকে গিয়েছিল। আজকের পিনবারটা একটু ভালো করে লক্ষ্য করুন, এই পিনবারটা হচ্ছে তৃতীয় জোনের ভিতরে ঢোকার পিনবার, অর্থাৎ আজকে তৃতীয় জোনে ভিতরে ঢুকে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত দিন শেষে তৃতীয় জোনে টিকতে পারে নাই। সো তৃতীয় জোনের নিচে এসে ক্লোজিং দেয়। তো হয়তো কাল পরশু, অর্থাৎ এই সপ্তাহে আরও 2-1 দিন হয়তো এখানে অন্যান্য বারের মতো যখন কোনো জোনের ভিতরে ঢোকার চেষ্টা করে তখন হয়তো ওখানে কয়েকদিন কালক্ষেপণ করে, ঠিক সেরকমভাবে এই তৃতীয় জোনের ঢোকার এখানেও কালক্ষেপণ করতে পারে। হয়তো 2-1 দিন এখানে আপস অ্যান্ড ডাউনস করতে পারে, হয়তো কালকে একটু নেগেটিভ হলো, পরের দিন একটু পজিটিভ হলো, এইভাবে করে 2-1 দিন এখানে থেকে তারপরে তৃতীয় জোনের ভিতরে ঢুকে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আর মার্কেটের চার্ট নিয়ে কথা বললাম না, আমি এখন কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কথা বলবো। আমি পতিতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারের উজ্জ্বল পারফরমেন্স, 11 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। তো এই নিউজটিতে বলা হয়েছে যে গত 11 মাসের মধ্যে আজকে সর্বোচ্চ লেনদেন হয়েছে, অর্থাৎ 11 মাসের মধ্যে
মার্কেট 800 কোটি টাকার উপরে লেনদেন হতে দেখেনি। আজকে 860 কোটি টাকা লেনদেন হয়েছে। গত 11 মাসের মধ্যে এইরকম পরিমাণে উচ্চ লেনদেন হয়নি। যাই হোক, এটা অনেক পজিটিভ একটা নিউজ আর মার্কেটের জন্য খুব ভালো একটা নিউজ, এবং যারা বিনিয়োগ করেছেন তাদের জন্য একটা ভালো নিউজ। যারা পুঁজি কিছুটা পুঁজি হারিয়েছেন তারা অবশ্যই এই নিউজটাতে বিনিয়োগকারীরা আস্থা ফিরে আসবে এবং তাদের হারানো পুঁজি খুব দ্রুতই ফিরে আসবে ইনশাল্লাহ। আসলে হচ্ছে এই পজিটিভ মার্কেটের পেছনে বেশ কিছু কারণ রয়েছে, কারণ বিদেশি বিনিয়োগকারী যারা রয়েছেন তাদের মধ্যে একটা আস্থা ফিরেছে এবং তারা নতুন করে বিনিয়োগ করা শুরু করেছে। এছাড়াও যারা বিনিয়োগকারী ছিলেন তাদের মধ্যে আস্থা ফিরেছে এবং দেশের বিনিয়োগকারী রাও নতুন করে বিনিয়োগ করা শুরু করেছেন। এর পাশাপাশি বড় বড় যারা গ্যামলা আছে তারাও ইনভেস্ট করা শুরু করেছে, এবং এর পাশাপাশি ইনস্টিটিউট যারা রয়েছে তারাও কিন্তু মার্কেটে ভালো পরিমাণে শেয়ার গ্র্যাব করার চেষ্টা করছে। যাই হোক, মার্কেট আরও বেশি ভালো হবে ইনশাল্লাহ, খুব দ্রুতই ভালো হবে। আমি আগেও বলেছিলাম যে জুন মাসের পর থেকে মার্কেট ভালো হবে, সেই পর্যায়ে জুন মাসে কিছুটা আগ থেকে হয়তো মে মাসে 29 তারিখ আমি যেটা বললাম সেখান থেকে মার্কেট আপ হওয়া শুরু করেছে। যাই হোক, আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 21শে জুলাই লেনদেনের শীর্ষ 10 শেয়ার। আজকে 21শে জুলাই, আজকে যেই লেনদেনের শীর্ষ শাখা শেয়ারগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, তারপর রয়েছে ব্যাডবিসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশন, লাফার্স হোলসিম, শাইনপুকুর সিরামিক্স এবং প্রাইম ব্যাংক লিমিটেড। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 21শে জুলাই ব্লকে 3 কোম্পানি বড় লেনদেন। আজকে ব্লক মার্কেটে 3টি কোম্পানি অনেক বিশাল পরিমাণে লেনদেন হয়েছে। সেই 3টি কোম্পানি হলো ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন এবং ম্যারিকো বাংলাদেশ। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকেও নজর রাখতে পারেন। এখন আমি লাস্ট যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে 5 কোম্পানিতে। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে বিদেশি বিনিয়োগকারীরা আস্তে আস্তে আস্থা ফিরে আসছে এবং শেয়ার মার্কেটের ওপর আগ্রহ দেখাচ্ছে, তো এই নিউজটাতেই সেই কথাই বলা হয়েছে। তো যেই 5টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ফিরেছে সেটা হলো ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, লিন্ডে বিডি, ম্যারিকো বাংলাদেশ এবং উত্তরা ব্যাংক। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। তো যাই হোক, আজকে অনেক ভালো ভালো পজিটিভ নিউজ ছিল এবং সাথে সাথে আজকে মার্কেটও অনেক ভালো করেছে, আরও ভালো করতে পারতো। তো সামনে ইনশাল্লাহ আরও ভালো করবে। তো আজকে যেই নিউজটা দিয়েছিলাম সিপাল নিয়ে, সেটাও অনেক ভালো একটা নিউজ, এ ক্যাটাগরিতে শান্ত হয়েছে। যাই হোক, আস্তে আস্তে জেড ক্যাটাগরি কিছু ভালো ভালো শেয়ারগুলো এখান থেকে বের হয়ে এসে এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরিতে শান্ত হবে, এটাই স্বাভাবিক ইনশাল্লাহ। তো যাই হোক, মার্কেটে ভালো কামনা করছি। আর আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো সবাইকে এখানে ধন্যবাদ জানাচ্ছি।